গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, এখন বেলা বাজে প্রায় 9টা। ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে দেখা করা হচ্ছে দুজন ব্যক্তি যে সকালবেলায় আমাদের বাড়িতে এসেছে, ঠিক আছে? তো চলো দেখো কে কে এসছে। চলো, এই যে তো একটু এইদিকে আয়, আলোর দিকে দেখা যাবে না। আমাদের বাড়িতে তো অনেক লাইট হয়েছে। নে বল। আমার নাম টুইটি। তো আমরা এখানে ব্লগ করতেই এসেছি। যাই হোক, আমার যে স্ট্যান্ডটা আমি কিনেছিলাম, মোবাইল স্ট্যান্ড, ওটা দেখার জন্যই মেনলি ওরা এসছে। তো চল, তোমরা জানো, ওদেরকে তো চেনো। ওর নাম নন্দী, ওর নাম টুইটি। ওরা আমার মানে বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু ওরা দুজন থাকে। তো যাই হোক, আজকে সকালবেলা ওদেরকে পেয়ে গেলাম, কারণ ওরা আজকে স্কুলে যাচ্ছে। স্কুল কি বন্ধ? স্কুল বন্ধ না, বৃষ্টির জন্য। আবার আমাদের স্কুলে ক্লাসও হয় না। ও যাই হোক, ওদের এখনও স্কুল সেরকম হয়তো ক্লাস হচ্ছে না, সেই জন্য ওরা আসলো। সকালবেলায় পড়াও ছিল না। তো এখন আমরা কয়েকটা রিলস ভিডিও স্টার্ট করব, মানে শুরু করব আর কি। কয়েকটা রিলস টিলস করবো, একটু লাইভ টাইপ করবো। তো সেই জন্যই ওরা এসছে, একটুখানি ওদের সঙ্গে সময় কাটাবো আর কি, ভিডিওর সঙ্গে। তো তোমাকে দেখালাম। তো সকালবেলা কী খেয়ে এসছিস? আমি কিছুই খাইনি এখন। আমার মা আমার জন্য ভাত ভাজা করে দিয়েছিল, সেটা আমি খেয়ে এসেছি। ও, আরও দুটো ব্যক্তি আছে পিছনে বক বক করছে, তোমরা হয়তো শুনতে পাচ্ছ না। তোমার বাইরে চলে গেছে। এই এদিকে আয়। এই যে এই একজন। চলে যাচ্ছিস কেন? কেন? থাক, ওই কথা বলছো, ওই জন্য খেলছে না। একটু হাই বলে দে। হাই, কেমন আছিস? ভালো আছি। ভালো আছিস? তোর নাম বলে দে। তোর নাম কি? আকৃতি দাস। আকৃতি দাস। তোর নাম? বন্দিতা বিশ্বাস। বন্দিতা বিশ্বাস। তো চলো গাইজ, আমরা এখন একটু ভিডিও রিলস টিলস করি, ঠিক আছে? তারপরে খাওয়া দাওয়া করবো একটু পরে। এখনও রান্না হয়নি, মা রান্না করছে। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। গাইজ এইমাত্র আমাদের কিছু রিলস ভিডিও সেগুলো শেষ হলো, ঠিক আছে? তো এখন মোটামুটি প্রায় 12টা বাজে, 9 মিনিট মতন বাকি আছে। আর ওরা এইমাত্র আমার বাড়ির থেকে গেল। এতক্ষণ ভিডিও রিলস এগুলোই চলছিল। অ্যাকচুয়াল কি না, ওদের যখন মানে স্কুল থাকে না বা পড়া থাকে না, তখন আমার কাছে আসে। একটু ভিডিও করতে ভালো লাগে, বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। তো তার জন্য একটুখানি ভিডিও করে দিলাম। এই তাছাড়া কিছুই না। আর বাইরের ওয়েদার একদম জঘন্য, বৃষ্টি পড়ছে, ঠিক আছে? হালকা হালকা বৃষ্টি পড়ছে। এখন বৃষ্টিটা একটু কম, তাই জন্য এই মুহূর্তে এখন গিয়ে স্নানটাকে করে নেবো, ঠিক আছে? তার কারণ কালকে স্নান করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে এই সময়, এই বৃষ্টির টাইমটা জামা কাপড় শুকাতে চায় না। আর জামা কাপড় ভেজে থাকলে আমার খুব রাগ হয়েছে, জানি না কেন, এটা আমার ছোটোবেলা থেকে অভ্যাস আছে, ঠিক আছে? তো চলো, যাই হোক, অনেক ভিডিও হলো, অনেক রিলস হলো, অনেক কিছু হলো। পরে আমি তোমরা দেখতে পারবে, ভিডিওটা পোস্ট হয়ে যাওয়ার আগেই আপলোড করবো ভিডিওগুলো, ইচ্ছা আছে। ইউটিউবে বেশিরভাগ আপলোড করবো, কারণ আমার ইউটিউবে শর্টগুলো মানে অনেক দিন হলো আপলোড করা হয় না আর কি। ভুলভাল কী বলছি আমি জানি না। তোমাদেরকে বাইরের ওয়েদারটা একবার দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন একটুখানি কম আছে, ঠিক আছে? তো তার জন্য এখন গিয়ে স্নানটাকে সেরে নিই, ঠিক আছে? নাহলে পরে অনেক দেরি হয়ে যাবে এরপরে স্নান করতে গেলে পরে। চলো, আর বকবক করছি না, চলো ওইদিকে যাই, চলো। ফাইনালি স্নান দান করে চলে আসলাম, ঠিক আছে? সকালবেলায় খাওয়া দাওয়া বলতে খেয়েছিলাম রুটি, আম, ব্যাস এই খেয়েছিলাম, আর কিছু খাইনি। এখনও ভাত খাইনি। সো এখন যাবো, ভাত কটা খাবো, কটা খাওয়া দাওয়া করতে হবে। দেখি কী রান্না হয়েছে সেগুলো তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আর তার আগে একটু মনটা খারাপ হয়ে গেল আমার, বুঝেছো? সেটা হচ্ছে একটাই কারণ, মেন বলি, আমাদের হচ্ছে কি সান ডাইরেক্ট টিভির যে ইয়ে আছে, ঠিক আছে? ওটার একটা মানে যে সেট টপ বক্সটা হয়, ওই বক্সটা মানে প্রথমে যেটা নিয়েছিলাম আমরা, তারপরে এই 6 মাস আগে আমরা ওটাকে চেঞ্জ করেছি, ঠিক আছে? চেঞ্জ করেছি মানে বক্সটা চেঞ্জ করেছি। অবভিয়াসলি বক্স চেঞ্জ করে তো নাম্বারও চেঞ্জ হয়ে যাবে। তো আমার সেটার খেয়াল ছিল না। আমার ফোন থেকেই মানে আমি গুগল পে থেকেই রিচার্জটা করি প্রত্যেকবার। লাস্টে 6 মাস আমি রিচার্জ করিনি, কারণ ওটা একবারে করা ছিল, মানে 6 মাসের জন্য, নতুন বক্স যেহেতু। তো ওই জিনিসটা খেয়াল ছিল না আমার, যে ওটা মানে বক্স চেঞ্জ হয়েছে মানে নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো তার জন্য আমার মোবাইলে যেই নাম্বারটা আগে রিচার্জ করতাম সেটা সেভ করা আছে। তো ওটা দিয়ে আমি
কী করেছি, হ্যাঁ যেটা তোমরা গেস করেছো ওটাতে আমি এবারও রিচার্জ করে দিয়েছি। 260 টাকা বাস গেল, ঠিক আছে। Chipi chipi chapa chapa rubi rubi lava lava magico mi rubi rubi boo 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 chipi chipi তো একটু খারাপ লাগছে, কিছুই না, কারণ ওটা কোনো মতে ফেরতও পাবো না, কারণ যেহেতু আমাদের মানে আমার ভুল, ঠিক আছে। তো গেল, ওই রিচার্জ তো গেল, আবার সেকেন্ডবার রিচার্জ করে দিয়েছি। যাই হোক, কারণ আমি অতটা টিভি দেখি না, বাট টিভি না দেখলেও মা বাবা তো দেখে, ওদের তো আর মানে স্ক্রিন টাচ ফোন নেই, তো সারাদিন টিভি দেখে, তো না থাকলে খুব প্রবলেম। যাই হোক, আর তো আমাদের কাছে ফোন থাকে, আমাদের অত অসুবিধা হয় না, কিন্তু মা বাবা তো টিভি দেখে, তো তার জন্য টিভিতে রিচার্জ করতে হয় আর কি। যেহেতু 6 মাস করা ছিল, লাস্ট 6 মাসে কোনো প্রবলেম হয়নি, কিন্তু এই যে এখন রিচার্জ মানে আজকে একটু আগে রিচার্জ করে দিতে গেছি, ওই আগের নাম্বারটাতে মানে রিচার্জ করে দিয়েছি। তো কোম্পানিকে ফোন করেছিলাম, ওরা বলেছে আমাদের কোনো, অবভিয়াসলি ওরা কোনো দায়ী নেবে না, কারণ প্রবলেম দোষটা আমারই সেই জন্য আমারই দেখে করা উচিত ছিল। তো যে চেঞ্জ করে দিয়ে গেছিলো তাকে ফোন করলাম, সে বললো যে হ্যাঁ অবশ্য এটা তো কমন জিনিস, যে বক্স চেঞ্জ হলে নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, এটা আমার মিস্টেকের জন্যই হয়েছে, তো নেক্সট বার আবার রিচার্জ করিয়ে দিয়েছি, অসুবিধা নেই। তো যাই হোক, চলো, কোনো ব্যাপার না, মানি আবার চলে আসবে, কোনো ব্যাপার না, ঠিক আছে। তো চলো নিচের দিকে যাওয়া যাক, কিছু খাওয়া দাওয়া করা যাক, ঠিক আছে। চলো, আজকে সারাদিনে ভাত খাইনি, শুধু রুটি খেয়েই আছি আপাতত। চলো নিচেই যাই, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, নন্দী দিয়ে গেছে, তোমাদেরকে দেখানোই হয়নি। চলো নিচে যাই, চলো তারপরে দেখাচ্ছি। সেই তখন আর তুই এখান থেকে তুলে তুলে খাওয়া শুরু করে দিয়েছিস, আমি এখানে রেখে গেছি, আর ও দেখো বসে বসে খাচ্ছে। কী বলবো, আমি কিছু বলার নেই। এগুলো নন্দীরা দিয়ে গেছে, বলো তো এগুলো কী? এগুলো হচ্ছে জামরুল। এই কালারের জামরুল আমি এই প্রথম দেখলাম। আমি একটা দেখেছি একদম প্রপার সাদা কালার, আর একটা হালকা সবুজ সবুজ দেখেছি, কিন্তু এই পিঙ্ক কালার বললেই হয়, পিঙ্ক কালারের জামরুল এই প্রথম দেখলাম। এগুলো নন্দী আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য, তো আমি তখন স্নান করতে যাচ্ছিলাম, তার জন্য আর খাওয়া হয়নি। তো চলো তুই একটা খেয়ে দেখি কেমন, ঠিক আছে। চলো, তখনই এক পিস মতন খেয়েছিলাম, খাইনি বলা ভুল, এক পিসই খেয়েছিলাম। তারপরে এই যে রয়ে গেছে এখানটায়। আর এই দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, বৃষ্টি মনে হচ্ছে এই আসবে ভাব। চলো একটুখানি খেয়ে দেখি কেমন, তারপর দেখাচ্ছি তোমাদের দুপুরে কি খাওয়া দাওয়া। চলো, আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো বাইরে কি মেঘ করেছে, ঠিক আছে, প্রচণ্ড মেঘ করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। বাট আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই দেখো কত কুমড়ো হয়েছে, কুমড়ো গাছ দেখেছো? সরি, কুমড়ো হয়নি, মানে কুমড়ো গাছ হয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করবো না যেটা কী কুমড়ো, অত কিছু আমি বলতে পারবো না, আমি জানি না, জাস্ট কুমড়ো গাছ সেটাই আমি বললাম, আর কিছু বলতে পারবো না। তো চলো আর একটা জিনিসও তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো বৃষ্টি একটু হতে না হতে আমাদের এই মানে পুরো কলপাটটা ধরে পুরো স্লিপ হয়ে যায়, দেখেছো? কারণ ভয়ঙ্কর মানে শ্যাওলা পড়ে, যার জন্য একেবারে স্লিপ পুরো মানে এই জায়গাটা পুরো স্লিপ হয়ে থাকে। এখন তো যাতায়াত মানে বৃষ্টি হচ্ছে না বলে, যাতায়াত হয়েছে বলে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু মারাত্মক হয়। আর এই পাখি দুটো দেখো একে অপরকে খাইয়ে দিচ্ছে। তবে বৃষ্টির দিনটা আমাদের কাছে খুব একটা, অনেকের কাছে জানি ভালো লাগে, কিন্তু এই পাখিদের জন্য কিন্তু বৃষ্টির দিনটা কিন্তু অতটাও ভালো না, ঠিক আছে। ওদের অনেক জীবন মানে রিস্ক সহ্য করতে হয় এই ঝড় বৃষ্টির সময়, বিশেষ করে যদি বাচ্চা থাকে তাহলে তো আরোই অনেক কষ্ট সহ্য করতে হয়। আর এই দেখো স্লিপ, দেখেছো? ভয়ঙ্কর, একবার স্লিপ কাটলে পুরো স্বর্গের টিকিট কেটে যাবে, দেখো। আর এই হচ্ছে মেঘের অবস্থা, দেখো পুরো আকাশ জুড়ে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, ঠিক আছে। চলো, 2000 years later. তো গাইস এখানে দেখতে পাচ্ছি দুপুরে খাবার নিয়ে নিয়েছি। সকালে যেহেতু রুটি খেয়েছিলাম, এখনও রুটি আছে, তো নিরামিষ তরকারি আছে এখানে, আলু পটল কুমড়ো পুঁই ডাঁটা দিয়ে তরকারি, আর রুটি আছে, আর এখানে ভাত আছে আর আলু মাখা, আর হচ্ছে এক টুকরো লেবু, ব্যাস এইটুকুই
এটুকু দিয়েই হচ্ছে দুপুরের পেট পুজোটা সারবো, কারণ আমাদের আজকে মাছ রান্না করেছে, আর আমি যেহেতু মাছ খাই না সেহেতু সেই জন্য এই আলু মাখাটা দিয়ে আমাকে খেতে হবে, আর রুটি আর হচ্ছে গিয়ে একটুখানি সবজি